হ্যালো বন্ধুরা, এখন 1:30 বাজে। আমরা রেডি হয়ে আবার যাচ্ছি কীর্তনে। আমি, বৌমা, বাবা, দেবা, তোমাদের দাদা ভাই। আজকে রাসনার ইচ্ছা আছে, আজকে শেষ কীর্তন, সেই কারণে যাচ্ছি। চলো। ললিতা বিশাখা বলছে, রাধে তুই তো কৃষ্ণ নাম নিয়ে ঘুরে বেড়াবি, তোর অভাব থাকবে না। আচ্ছা, গোবিন্দকে ভালোবাসতে হলে গোবিন্দের রাঙ্গাচরণে কি কি দিতে হয় একটু খুলে বল। ললিতা বিশাখা রে, গোবিন্দের রাঙ্গাচরণে তো আমি এই সব দিয়েছি। কি সব দিয়েছি বল? আমি ওই চরণে সবে বলে কেঁদে ভক্তরা কতটা সুখ পায়। ভগবান বললেন তাই হবে। সত্য যুগে গেছে আমি নারায়ণ রূপে, ত্রেতা যুগে গেছে আমি রাম রূপে, দাপর যুগে এসেছে আমি কৃষ্ণ রূপে।
কইছন সুখে তহু ভোর এই দিনে বঞ্চিত ধন ব্রজে নাহিল পুরন কি কহব না পাইয়ায় তুয়া ভাব কান্তি ধরি তুয়ার গুরু করি নদিয়াতে করব উদয় পুরাব মনের সভা ঘুচিবে সকল বাধা ইহা বপুয়ার কিছু আগত কলিকালে আমি আর ভগবান রূপে নই আগত কলিকালে তুমি আমি এক হয়ে ভূমি আমি এক হয়ে গোবিন্দের গো শ্রী রাধিকার গোরা 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 রূপে আমি নদিয়ায় যাব মাঝে মাঝে কিন্তু একটু উলুধ্বনি হবে না কই দেখি একটু উলুধ্বনি সেই যমুনা হলো বলো দেখে হলো বলো হরি বৃন্দা হলো বলো দেখে বৃন্দা ব্রজে যারা গোপী ছিল এরাই নদে এলো লীলা করবার জন্য সমান আজকে নবদ্বীপের ফুলবনকে মহাপ্রভু মনে করছেন বৃন্দাবন সহচর গণকে মনে করলেন গোপীগণ কেন না বধূমান শ্রীধাম বৃন্দাবনে রাধে ভগবান অনন্ত কোটি ব্রজ গোপী নিয়ে করেছিল রাসলীলা তোমা আজকে মহাপ্রভু যখন সুরধ্বনির তীরে সুরধ্বনিকে দেখে বলে যমুনা যমুনা ফুলবনকে দেখি বলে গোপীগণ আহা সহচরগণকে দেখে বলে এই তো আমার গোপীগণ গৌরীদাস শশী বলে ও ঠাকুর আরে আরে ও দয়াময় তুমি বৃন্দাবনে তো অনেক অনেক লীলা করো তাই এমন লীলা আমি কখনো দেখি না সুরধ্বনি কি বলছো যমুনা ফুল
সহচর গানটি গোপীগণ বলি কোনোদিন তুমি লক্ষণের শক্তিশীল গান খেলো, কখনো আবার কালীর নাগ দমন খেলো, কখনো আবার কৃষ্ণ কালী খেলো। তা বলি ও ঠাকুর আজকে তুমি এই নবদ্বীপ মাঝে কোন খেলা খেলতে চাও? মহাপ্রভু বলে ওই ভক্তগণ আজ আমি কোন খেলা খেলবো জানো? আজ আমি রাসরাস খেলবো। সেটাও মুরলি দিয়ে। বৃন্দাবনে তুমি ব্রজগোপীদের মন প্রাণ হরণ করেছিলে, সেটাও মুরলি দিয়ে। তাহলে মুরলি ছাড়া তো রাসলীলা হবে না। তা আজকে যেমন সুরধনীকে যমুনা, ফুলবনকে বৃন্দাবন, ভক্তগণকে গোপীগণ, তা তুমি আজকে বাঁশি কি দিয়ে বানাবে? মহাপ্রভু বললেন গৌরী রাস, শ্রীরাম বৃন্দাবনে যেই দিন আমি রাস করেছি সেই দিন আমার হাতে ছিল বাঁশি, আর নবদ্বীপে আমি যে রাস করব সেই রাসে আজ আমার রয়েছে শ্রীখোল আর করতাল। আজ আমি এই খোল করতাল নিয়ে করব রাসলীলা। এই গৌরী দাস, তুমি তো ভালো শ্রীখোল বাজাও, তা তুমি খোলটা ধরো। এবার না শ্রীখোল ধরেছেন গৌরী দাস। এবার না গৌরী দাসকে মহাপ্রভু বলছে বাজাও দেখি। খোল করো তালো গোরা, খোল করো তালো গোরা, খোল করো তালো গোরা, খোল করো তালো গোরা, শুনে দেখো দিয়া, খোল করো তালো গোরা, শুনে দেখো। যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে মা ছোট্ট একটা গল্প বলি। এক জমিদার বাবুর বাড়িতে কীর্তন আরম্ভ হয়েছে। তা বাবা জমিদার বাবুর বাড়িতে ভিড়ে একেবারে ভিড় মানে না, সকলে কীর্তন শুনতে যাচ্ছে। আমার কমিটি দাদারা যেমন কালকে দেখলাম ভক্তকে, এত ভক্তকে সেবা দিচ্ছে। তা জমিদার বাবুর বাড়িতে ঠিক অনেক অনেক লক্ষ লক্ষ ভক্তের সেবা অবনীত ভক্ত এসেছে। তা পাশের বাড়িতে বাবা এক জমিদার বাবু বসবাস করে। তা কোনোদিন কীর্তন টীর্তন শুনতে ভালোবাসে। তা তার গিন্নি তাকে খুব বকাবকি করছে, কি গো এত বয়স হয়ে গেল, কবে ভবে ডাক চলে আসবে, ভব পারে যেতে হবে, তো যাও ওই বাবুর বাড়িতে কীর্তন হচ্ছে একটু শুনে শুনিয়ে। স্ত্রী যখন বকাবকি করেছে, স্ত্রীর কথায় তার পত্নীর কথা এবার তিনি বাবুর বাড়িতে কীর্তন শুনতে গেছে। তা জমিদার বাবু বলে কথা, বাবা যার জগতে টাকা আছে তারই তো দাম আছে, তাই তো? জগতে যার টাকা নেই তার কোনো দাম নেই। বাস্তবিকতা চলনে আমাদের বোঝায় রাধেশ্যাম। এবার যখন কীর্তন শুনতে গেছে বাবুর বাড়িতে, তা জমিদার বাবুকে দেখে বাবু ডাকছেন আসুন 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 আসুন। এবার যখন এসেছেন কাছে, আমার মতো একজন কীর্তনীয় কীর্তন করছে। তা ঘরে ছুটতে ছুটতে একটা আসনে নিয়ে সম্মুখে দিয়ে বলছে বসুন 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 বসুন। হ্যাঁ সম্মানীয় ব্যক্তি। এবার বসেছে, বসতে বসে বাবার মতো খুঁটিতে হেলনা দিয়ে বসেছে। এবার বাবু বলছে এই যান 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 যান, কীর্তন শেষ, কি বলবে যান। এবার বাড়ি চলে এসেছে, গিন্নি বলছে কি গো আজ তো জীবনে প্রথম কীর্তন শুনতে গেলে, কেমন শুনলে? বলে কীর্তনের আর কি শুনবো, গিয়ে তো মাত্র তিনটে কথা শুনলাম। প্রথমে শুনলাম আসুন আসুন, তারপরে শুনলাম বসুন বসুন, তারপরে শুনলাম যান যান। এবার গিন্নি রেগে গিয়ে বলছে তুমি এই মন্ত্র জপ করো, এই মন্ত্র জপ করলেই তুমি ভগবানকে পাবে। এবার মনে বিশ্বাস জেগে গেছে তাতে কৃষ্ণ নাম এটাই হয়, এই মন্ত্র জপ করলে আমি ভগবানকে পাবো। সারা রাত্রি জমিদার বাবু বসে জপ করছেন আসুন আসুন বসুন বসুন। আর সেই দিন বাবা 7টা ডাকাতের দল রাধে রাধে একেবারে আশেপাশের বাড়িতে চুরি করে বাবা জমিদার বাবুর বাড়িতে বড় করে একটা শিব মেরেছে।
এবার শিবিরের বাবা দুটো ডাকাত যখন ঢুকতে গেছে তখন দেখছি জমিদার বাবু বসে আছে, কিন্তু তিনি চোখ বন্ধ করে জপ করছে। আরে পালা রে পালা পালা পালা, এই জমিদার বাবু ঘুমায় দিতে, জমিদার বাবু বসে আছে। আর যখন পালাতে যাচ্ছে তখন তিনি জপ করছেন আসুন 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 আসুন। আরে বেটা নিঘাত ধরে ফেলেছে, চল চল, নইলে বেটা পুলিশের হাতে তুলে দেবে। এবার দেখুন জমিদার বাবুর কাছে গেছে, এবার না তিনি জব করছেন বসুন বসুন। আরে বসতে বলছে বসুন বসুন। আরে বসতে তো যা আছে সবকিছু ঢেলে দে, নইলে বেটা নিঘাত পুলিশের হাতে তুলে দেবে। এবার না পাশের বাড়িতে যা সোনা গয়না টাকা পয়সা চুরি করেছিল সব ঢেলে দিয়েছে। এবার ঢালা যখন হয়ে গেছে তিনি জব করছেন যান যান। যান যান। আরে যেতে বলছি, আরে যেতে বলছে পালা 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 পালা। এবার না ডাকাতের দল পালিয়েছে। সকালবেলায় গিয়ে ঘর দুয়ারে জল দিতে গিয়ে দেখলেন বসে বসে তিনি জব করছেন আসুন আসুন বসুন। কে দিয়ে গেছে? ঘরের এপাশ সমাজ চাইতে চাইতে দেখলেন বাবা একটা দেওয়ালে বড় করে শিল মারা রয়েছে। ও নিঘাত গত রাত্রে তাহলে ডাকাতের দল এসেছিল। স্বামীর কাছে গিয়ে স্ত্রী কাঁদতে কাঁদতে বলছে গো সামান্য তুমি একদিন মাত্র একটু কীর্তন শুনে বিশ্বাসে এই মন্ত্র জপ করে যদি ডাকাতের দল তোমার চরণে আত্মসমর্পণ করে, তাহলে তুমি যদি একবার এমন বিশ্বাসে ভগবানের নাম করতে পারো, ওই পরমেশ্বর শ্রী হরি তোমার চরণে এমন করে আত্মসমর্পণ। কৃষ্ণকে কে? কৃষ্ণ বাবা জগতেরই কর্তা। বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল হরি নামের তালে তালে বাজে খোল বাজে খোল
অদ্বৈত। সে অদ্বৈত আচার্য আজকে মা যার রসায়ন আমার গৌর হরি সে অদ্বৈত প্রভু আজকে নৃত্য করছে। এইভাবে মহাপ্রভু আমার নিত্য লীলায় বিভাবিত। বাসুদেব ঘোষণ হে মনে রহরি সে হরে রাস রসলীলা গোরা করিলা প্রকাশে রস রস করিলা প্রকাশ রে। राधे राधे गाएंगे चलो रे बोलो
খেলছে খেলা সখা সনে খেলছে খেলা কি বাজারে শ্যামা মোহন বদলে মাটি রে মাটি রে মাটি রে মাটি রে রবি কুমার পঞ্চমতা বাজাই ফুলবতী চিহিত হই হই ফুলবতী চিহিত চরণী 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 শারদচন্দ্র মানে শরৎকালের পূর্ণচন্দ্র গগনে উদয় হয়ে গেছে। পবন মন্দ মানে মন্দ মন্দ পবন অর্থাৎ বাতাস প্রবাহিত হচ্ছে, মানে গোবিন্দ সেবা করছে, বিহার করছে। শারদচন্দ্র পবন মন্দ বিপিনে, বিপিনে মানে বনে, ঘোরানো মানে ভরে যাচ্ছে বাঁশি বাজারে। জয় রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। আর বাঁশি শুনে কি হলো না গোপীদের? বিছড়ি গে হো নিজ হি দেহ, আর বিছড়ি গে হো নিজ হি দেহ এ কলনে আচরণে হো। গোবিন্দ আমার বাঁশি বাজায় আমার বাঁশি, আমার বাঁশি তুমি বাজায় পাবো বলে। সংসারে টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, আর আমার গোপীরা গোবিন্দকে ভালোবাসতেন, গোবিন্দ সুখ পাবে বলে। দেখেছেন জীবের মধ্যে কতটা পার্থক্য। আমরা গোবিন্দকে ভালোবাসি সুখ পাবো বলে, আর গোপীরা গোবিন্দকে ভালোবাসতেন গোবিন্দকে সুখ দেবে বলে। আত্মসুখ তাৎপর্য নাহি গোপিকার, কৃষ্ণ সুখ দিতে করে সব ব্যবহার। কৃষ্ণের প্রতিজ্ঞা আছে সর্বকাল হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। গোপী প্রেমীর অনুরাগ না পারে ভজিতে, অতএব ধনী হয় কহে শ্রীমদ ভাগবতে। ইস্পাত দুগ্ধ দিতে দিতে সেই শিশুকে মাটিতে শুইয়ে রেখে যাচ্ছে, কারণ উন্মাদিনী তারা পাগলিনী হয়ে গেছে। কোন কোন গোপী আবার পুরনো বসন ছেড়ে একটা সুন্দর বসন করবে, বসনটা খুলে পড়তে গেছে, আর আমার সময় তার কর্মে বাসি। বসনটা হাতে ধরে আছে, আজকে উলঙ্গ হয়ে বিবস্ত্র নগ্ন অবস্থায় গোবিন্দের কাছে যাচ্ছে। একেই বলি কৃষ্ণ প্রেম। এমন অনুরাগ প্রেম না থাকলে কখন আমার ভগবানকে পাওয়া যায় না। দেহটা আমি তোমাকে দিয়েছি, এই দেহের বস্তু আমি স্বামী সেবায় পুত্র সেবায় দিয়েছি, কিন্তু মনটা নয়। ভাগবত বলছেন না, ভগবানকে দিতেই যদি হয় এই মনটা দাও, কারণ এই মনটা হচ্ছে পবিত্র।
গোবিন্দের চরণে গঙ্গা জল দাও, তার দোষ আছে। গোবিন্দের চরণে পুষ্প দাও, তারও অনেক দোষ আছে। গোবিন্দের চরণে চন্দন দাও, তার অনেক দোষ আছে। গঙ্গা জলে কি দোষ বাবা? গঙ্গার জন্ম কোথা থেকে? ভগবানের চরণ থেকে। ভগবান বিষ্ণুর চরণ পদ্ম হইতে গঙ্গার জন্ম, তাই গঙ্গা হচ্ছে মহাপবিত্র। যেদিন বাবা ভোলানাথের বিবাহ হয় পার্বতীর সঙ্গে, পৌরোহিত্য করছিলেন এই ব্রহ্মা। পার্বতীর রূপে পাগল হয়ে গিয়ে ব্রহ্মার দেহে কামের উদয় হয়ে গেল। আর কাম শক্তিকে যখন ধরে রাখতে পারলেন না, শুক্র স্খলিত হয়ে বালুক আকাশিতে গিয়ে পড়লেন। আর ব্রহ্মা যখন সেই শুক্র পদ দিয়ে ঘষতে গেল, ভগবান দৈববাণী করে বলেন, ব্রহ্মা দাঁড়াও, সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে করো না তুমি জীব হত্যা। আমার কৃপায় তোমাদের শুক্র থেকে 60,000 মণির জন্ম হবে, যারা সমুদ্র বৃক্ষতলে বসে রামের তপস্যা করবে। ব্রহ্মার শুক্র থেকে হয়ে গেল 60,000 মণির জন্ম। এবার নারী জন্ম পেল কিভাবে? যেদিন লঙ্কা রাবণ সীতাকে হরণ করে নিয়ে লঙ্কাপুরীতে অশোক কাননে বেঁধে রেখেছিল, সেই দিন রামচন্দ্র হাসিতা হাসিতা বলে পাগলের মতো বনে বনে কেঁদে বেড়াচ্ছিল। আর এই 60,000 মনে ঊর্ধ্বপদ হেড মন্ডে রামের তপস্যা করতে করতে রামচন্দ্রকে দেখে বললেন, বাবা তুমি নারী জাতিকে বড় ভালোবাসো তাই না প্রভু? কারণ তুমি ভগবান হয়ে নারীকে ভালো না বাসলে তুমি একটা নারীর জন্য আজকে হাসিতা বলে কেঁদে বেড়াবে। রাধে রাধে। আজ যখন বুঝলাম তুমি নারীকে বড় ভালোবাসা চাই না, পুরুষ দেহ তুমি নারী করে দাও। নারী জন্ম নিয়ে কি করবে? কেন প্রভু? সীতার মতো প্রতিরূপে তোমার সেবা করবে। হবে আগত দাপর যুগে তোমরা নারী হবে, তবে একদিনের জন্য আমাকে প্রতিরূপে পাবে, যেই দিন আমি শরৎকালের পূর্ণিমা তিথিতে করব বৃন্দাবনের রাসলীলা। সাধনা করে হলো বলে না সাধন সিদ্ধা। কৃপা সিদ্ধা কারা? কার্তিক মাসের সংক্রান্তি তিথিতে যারা ব্রত করেছিল মা কাত্যায়নীর বরপ্রাপ্ত হয়ে সকলে যমুনার তীরে বসন ভূষণ খুলে যমুনার নীরে আজকে অবগাহন করছে। ভগবান বললেন, হে গোপী, আমাকে তোমরা প্রতিরূপে পাওয়ার উপযুক্ত কিনা সেটা তোমায় পরীক্ষা করতে হবে। আর সারাটি জন্ম স্বভাবে গেল না, তোমার ভক্তির মন চুরি করা চলবে। তাই হ্যালো বন্ধুরা, তো অষ্টকালীনের রাসলীলা দেখে এলাম। এখন বাজে 5:15 বেজে গেছে, দেখো তো 5:15 বেজে গেছে। ঘরে এলাম এখন, তো আর 1 ঘন্টার মতো আছে আর কি, 6টায় শেষ হবে। তো চলে এলাম কারণ সকালে ডিউটি আছে।
বৌমা গিয়েছিল, বৌমার ছেলে পড়া আছে, সেই কারণেই চলে এলাম, নয়তো শেষ করে আসতে মনটা আসতে চাইছিল না। তো সবার নানান রকম সমস্যার জন্য চলে আসতে হলো। আর একটু থাকার ইচ্ছে ছিল, মানে শেষ করে আসার ইচ্ছে ছিল। তো সেটা যখন হলো না, আগামী বছর দেখবো, ভগবান যদি সব ঠিকঠাক রাখার চেষ্টা করবো। তো খুব ভালো লাগলো আর কি, সেটাই রাসলীলাটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তোমরা সবাই দেখো, যারা এখনও দেখোনি অষ্টকালীন রাস, তো সবার জন্য রইলো আমার তরফ থেকে এটা তোমাদের একটা উপহার। অনেক রকম সবাই ভিডিও দেখো, এই ভিডিওগুলো সবার খুব কম দেখা হয় বলো, কেউ রাত জেগে রাস দেখতে চায় না। তো আমি যখন জাগলাম তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। তো আজকের মতো গুড নাইট, এখন একটু রেস্ট করতে হবে, নয়তো সকালে ডিউটি যেতে পারবো না, 9টা থেকে তো ডিউটি আছে, সেটা তো যেতেই হবে বলো। তো সেটা ঘুম পাইনি, কিন্তু এখনও ঘুম পাইনি, বাবানও ঘুমোয়নি, কেউই ঘুমোয়নি আমরা এখনও। গুড নাইট, টাটা সবাইকে, হ্যাপি ক্রিসমাস ডে, গুড নাইট, টাটা।